আপনি কি নিজের চোখে মিরাকেল বা অলৌকিক কিছু দেখতে চান? জীবনের এমন কোনো মুহূর্তে কি দাঁড়িয়ে আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, রনের দায়ে আপনি জর্জরিত, অথবা এমন কিছু হারিয়েছেন যা ফিরে পাওয়া অসম্ভব মনে হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেকেই মনে করি অলৌকিক ঘটনা বা মিরাকেল হয়তো শুধু নবী রাসূলের যুগে ঘটত, কিন্তু না, মহান আল্লাহ আজও আছেন। তিনি আজও আল মুজিব, তিনি বান্দার ডাকে সাড়া দেন। আজ আমি আপনাদের শোনাবো এমন কিছু সত্য ঘটনা যা শোনার পর আপনার ঈমান তাজা হয়ে যাবে এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন, হ্যাঁ, আমার দোয়া কবুল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর বা ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। একটু ভেবে দেখুন, এই মহাবিশ্বের যিনি মালিক, যিনি কুন ফায়াকুন এর মালিক, তিনি যদি আপনার পক্ষে থাকেন তাহলে অসম্ভব বলে কিছু থাকতে পারে? দোয়া মানে শুধু বিড়বিড় করে কিছু বলা নয়। দোয়া মানে হলো ভিখারির মতো আল্লাহর দরজায় পড়ে থাকা। যখন বিজ্ঞান হাত তুলে দেয়, যখন লজিক বা যুক্তি কাজ করা বন্ধ করে দেয়, ঠিক সেখান থেকেই দোয়ার মিরাকেল শুরু হয়। কিন্তু এর জন্য প্রয়োজন ইয়াকিন বা দীর্ঘ বিশ্বাস। আসুন ইতিহাসের পাতা থেকে একটি শিহরণ জাগানো ঘটনা শুনি। এই ঘটনাটি বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আল্লাহের জীবনের। একবার ইমাম আহমদ বিন হাম্বল সফর করেছিলেন। রাতে থাকার কোনো জায়গা না পেয়ে তিনি এক মসজিদে আশ্রয় নিতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম সাহেব তখন বৃদ্ধ, তিনি ক্লান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। ঠিক উল্টো পাশেই ছিল এক রুটি বিক্রেতার দোকান। যুবক রুটি বিক্রেতা এই বৃদ্ধ মানুষটিকে দেখে মায়া হলো। সে ইমাম সাহেবকে তার ছোট দোকানে আশ্রয় দিল। ইমাম সাহেব লক্ষ্য করলেন যুবকটি রুটি বানাচ্ছে আর অনবরত একটি জিকির করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আটা মাখছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলায় দিচ্ছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ। সকালবেলা ইমাম সাহেব কৌতূহল নিয়ে যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি যে সারা রাত ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করছিলে, এর ফল কি তুমি দুনিয়াতে পেয়েছো? যুবকটি মুচকি এসে উত্তর দিল, জি হুজুর, আমি এই আমলটি করে জীবনে যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আমার সব দোয়া কবুল হয়েছে, শুধু একটি দোয়া বাকি আছে। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া? যুবক বলল, আমি আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করছি যেন তিনি আমাকে এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাথে একবার সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দেন। কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহু আকবার, হে যুবক, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছেন। আমি সেই আহমদ বিন হাম্বল। আল্লাহ আমাকে তোমার দুয়ারে টেনে নিয়ে এসেছেন। আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু তোমার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। দেখুন একটি দোয়া কিভাবে পরিস্থিতি বদলে দেয়। আপনি হয়তো ভাবছেন আল্লাহ আপনার কথা শুনছেন না, অথচ তিনি হয়তো পুরো পরিস্থিতি সাজাচ্ছেন আপনার দোয়া কবুল করার জন্য। এবার আসি আমাদের বর্তমান সময়ের একটি ঘটনায়। এক বোন ক্যান্সার আক্রান্ত ছিলেন, স্টেজ 4। ডাক্তাররা সময় বেঁধে দিয়েছিলেন আর মাত্র কয়েক মাস। কেমোথেরাপি আর ওষুধের যন্ত্রণায় জীবনটা বিষিয়ে ফুটেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন ডাক্তারদের সিদ্ধান্তের উপরেও একজন আছেন, তিনি আশ-শাফি, যিনি আরোগ্য দানকারী। তিনি তাহাজ্জুদের নামাজ আঁকড়ে ধরলেন। শেষ রাতে যখন পৃথিবী ঘুমে থাকত, তিনি জায়নামাজে চোখের পানি ফেলতেন। তিনি বলতেন, হে আল্লাহ, ইউনূস আলাইহিসসালামকে আপনি মাছের পেট থেকে বাঁচিয়েছেন, আইয়ুব আলাইহিসসালামকে দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ করেছেন, আমাকে সুস্থ করা আপনার জন্য কঠিন কিছু নয়। মাস 6 পর চেকআপের দিন এলো। ডাক্তাররা রিপোর্ট দেখে হতবাক। তাদের মেশিনে ক্যান্সারের কোনো অস্তিত্বই ধরা পড়ছে না। ডাক্তাররা এটাকে বললেন মেডিকেল মিরাকেল, কিন্তু মুমিনরা জানে এটা মিরাকেল নয়, এটা হলো ভাঙা হৃদয়ের দোয়ার জবাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার খুব কাছেই থাকি,
আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। প্রিয় দর্শক, আপনিও কি আপনার জীবনে এমন মিরাকেল চান? তাহলে আজ থেকে এই 3টি কাজ শুরু করুন। নাম্বার 1, হতাশ হবেন না। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনাকে হতাশ করা। পরিস্থিতি যত খারাপই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। নাম্বার 2, ইস্তিগফার বাড়ানো। ওই রুটি বিক্রেতার মতো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। গুনাহ মাফ হলে রিজিক ও সমাধানের দরজা খুলে যায়। নাম্বার 3, তাহাজ্জুদে কাঁদুন। দিনে আল্লাহর কাছে হাত না পেতে রাতে আল্লাহর কাছে হাত পাতুন। চোখের পানি কখনো বিফলে যায় না। এমনভাবে চান যেন আপনি সাগরের মাঝখানে ডুবন্ত এক ব্যক্তি, আর আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই। আজকের এই ভিডিওটি শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা সময়ের আগে বা পরে দেন না, তিনি ঠিক সঠিক সময়ে দেন। আপনার দোয়া জমা আছে, খুব শীঘ্রই আপনি আপনার মিরাকেল দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশ মানুষ নতুন করে বাঁচার আশা পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।